কোভিড-19 সময়ে যে ইমার্জেন্সি কন্ডিশনে যারা কাজ করেছিল তারা আজকের এখানে দাঁড়িয়েছে। তাদের এই দাঁড়ানোটা অত্যন্ত যৌক্তিক। যখন সারা বিশ্ব কোভিড মহামারীতে আক্রান্ত হয়ে গেছিল এবং অচল হয়ে গেছিল, তখন আমাদের এই চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা দেওয়ার মতো লোক ছিল না। আমরা ডাক্তাররা, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট এবং তাৎক্ষণিকভাবে নিয়োগ দেওয়া হয়েছিল ডাটা অপারেটর রিপোর্ট দেওয়ার জন্য এবং স্যাম্পল কালেকশনের জন্য বিভিন্ন রকম ডাটা অ্যাসিস্ট্যান্টদেরকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু কোভিড চলে যাওয়ার পরে আজকে দেখা যাচ্ছে যে আমরা যখন সবাই আনন্দে হাসছি, তখন এই কোভিড-19 সময় যারা কাজ করছে তারা আজকে দুঃখ ভারাক্রান্ত। কেননা তারা গত ডিসেম্বরের পর থেকে জানে না তারা কোন দিকে চলছে, তাদের জীবন কোন দিকে যাচ্ছে। তারা আশ্বাস শুনে যাচ্ছে শুধু মৌখিক। কখনো ডিজি স্বাস্থ্য ডিরেক্টর বলছেন যে আপনারা কাজ করে যান, আপনাদের জন্য কিছু করছি। আবার কখনো মন্ত্রণালয় বলছে আপনারা কাজ করে যান, আপনাদের জন্য কিছু করছি। কিন্তু এর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে গত জানুয়ারি থেকে আজ পর্যন্ত তারা কেউ বেতন পাচ্ছে না। তারপরে তাদের যে চাকরিটা এখনও আছে অথবা তাদের নিয়ে যে কোনো সুচিন্তিত চিন্তা করা হচ্ছে, এমন কোনো লিখিত কোনো প্রজ্ঞাপন নেই। এই প্রকল্প প্রথমত শুরু হয়েছিল 393 জন জনবল নিয়ে। তখন পরবর্তীতে যখন লোকের চাহিদা বেড়ে যায় তখন তারা আরও লোক নিয়োগ দেয়। এখন সেখান থেকে নিয়োগ দেওয়ার পরে এখন বর্তমানে 1154 জন লোক এই প্রকল্পে আছেন এবং তার মধ্যে এখন কর্মক্ষম এবং কর্মস্থলে আছেন 1004 জন। কারণ আপনারা জানেন যে এই লোকগুলো এখানে অনেক পদ আছেন, পরিচ্ছন্ন কর্মী, তারপর হচ্ছে ওয়ার্ড বয়, ল্যাব অ্যাটেন্ডেন্ট। এরা সামান্যতম বেতনে চাকরি করেন। তারা দীর্ঘদিন বিনা বেতনে চাকরি করতে পারেন না। তারা বিভিন্ন জায়গায় যিনি পারছেন তিনি অবস্থান করছেন এবং অন্যের কাজ ছেড়ে চলে গেছেন। বিনা বেতনে কাজ করা সম্ভব নয় বলে দিন দিন লোক কমছে। কিন্তু এই লোকদেরকে বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হয়েছিল। তৎকালীন সময় বলেছিল যে তোমাদের জন্য ভালো কিছু করব। তারপরে গত দুইবার এরা এখানে সিঁড়িতে দাঁড়ানো হয়েছিল। সিঁড়িতে দাঁড়ানোর পরে তখন বলছিল যে তোমরা যাও, আমরা তোমাদের জন্য ভালো কিছু করব। পরিপ্রেক্ষিতে দেখি যে আমাদের সেই সময় আমাকে বলতে দেন। এবং আপনারা অবগত আছেন যে গত জানুয়ারি এবং ডিসেম্বরে দুইবার যখন এখানে দাঁড়ায়, ডিজি মহোদয় বলেছিলেন যে আমরা তোমাদের জন্য ভালো কাজ করছি এবং তোমাদের জন্য সুন্দর কিছু করছি, তোমরা কর্মস্থলে ফিরে যাও। সাথে আমাদের পরিকল্পনা বিভাগের পরিচালক ডক্টর আফরিনা মাহমুদও আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন এবং ঊর্ধ্বতন যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছিলেন, স্বাস্থ্য সচিবরাও আশ্বস্ত করেছিলেন যে তোমাদের জন্য ভালো কিছু আমরা করার চেষ্টা করছি। কিন্তু তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমাদের এই কর্মকর্তারা বেতন পাচ্ছেন না এবং তারা এটাও জানতে পারছেন না যে তারা কি চাকরিতে বহাল আছেন কি নাই। ডিজি স্যারকে বারবার প্রশ্ন করা হলে তিনি এক কথাই বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি। তো এই চেষ্টার দৌরত্ব বা তার চেষ্টার দূরত্ব কতটুকু সেটা আমাদের কাছে স্পষ্ট নয়। আমরা এখন আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে জানতে চাই যে আপনাদের সর্বশেষ সিদ্ধান্ত কি। এবং আমাদের এখানে একটাই সিদ্ধান্ত, যারা কোভিডকালীন সময় কাজ করেছে তাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে এবং তাদেরকে রাজস্ব স্থানান্তর করতে হবে। আইডিসি এর থ্রুতে ডেভেলপমেন্ট ফান্ডে এক্ষেত্রে আরও মেডিকেল টেকনোলজিস্ট 202 জনকে সেই তৎকালীন সময়ে আমাদের এই প্রশাসন রাজস্ব খাতে স্থানান্তরিত করে। তো এর পরিপ্রেক্ষিতে আমরা কোনো না কোনো সময় বিভিন্ন চিঠি আমাদের প্রশাসনের কাছে যখন গিয়েছি, তো ওনারা আমাদেরকে চিঠি সহ আমাদেরকে ফেরত দেয়, আমাদেরকে বৈষম্যের স্বীকার করে। সুতরাং এই মর্মে স্যার যেটা বলে গেছেন যে আমাদের আসলে এখন স্থায়ীভাবে ছাড়া এখন আমরা এই পদ আমরা ছাড়তেছি না। সুতরাং আমাদের লিখিতভাবে আশ্বাস দেওয়া না পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে থাকবো এবং আমাদের লাশের উপর দিয়ে প্রশাসনকে যেতে হবে। কারণ আমাদের পেটে ভাত নাই, আমরা খাবো কি?